ডুবলি খেলার ভক্তদেরকে বলতে চাই, যত হেসে নিতে পারেন হেসে নেন, ঠিক আছে? যত হাসতে পারেন, অপু বিশ্বাসকে নিয়ে ট্রল করতে পারেন, তামাশা করতে পারেন, ঠাট্টা করতে পারেন, যত ইচ্ছে করে নেন, ঠিক আছে? আপনাদের এই হাসিটা না মানে বেশি দিন টিকবে না। আমার ভিডিওটার সাথে মিলাই নিয়েন আপনাদের এই হাসিটা বেশি দিন টিকে কিনা, কেমন? কালকে রাত থেকে দেখতেছি, আমি যখন ফেসবুকে ঢুকলাম, আসলে আমি গত 2 দিন এত ব্যস্ততার মধ্যে ছিলাম, যার কারণে ফেসবুকে আমি তেমনটা ঢুকতে পারি নাই। তো মানে একটা একটা দল মানে অপু বিশ্বাসকে নিয়ে এত ট্রল করতেছে, এত ঠাট্টায় মেতে উঠছে, মানে একটা মানুষকে জাস্ট মেরে ফেলার অবস্থা, তাকে ট্রল করে, তাকে মানে কটু কথা বলে। আরে ভাই, এক মাঘে শীত যায় না, ঠিক আছে? এক মাঘে শীত যায় না। তোমরা বুবলি ভক্তরা কয়েকটা ছবি দেখে এত লাফালাফি শুরু করছো। যখন অপু বিশ্বাস তার এর চাইতে ঘনিষ্ঠ ছবি আপলোড করবে, তখন সামলাতে পারবে তো? দেখে নিও। আর কিছু মানুষ বলতেছ যে যখন ডুবলি খালা কান্না করছে তখন কে কোথায় ছিলেন, কেউ কি কান্না করছেন কি না ডুবলি খালার জন্য? ডুবলি খালার জন্য তার কান্নাটা প্রাপ্য ছিল, কেননা সে উড়ে সে জুড়ে শাকিব খানের জীবনে এসেছে। শাকিব খানের জীবনে এসে অপু আর জয়ের জীবনটা ধ্বংস করছে। আর এই মহিলা হচ্ছে একটা লোভী। শাকিব খানের যশ খ্যাতি টাকা পয়সা দেখে লোভ সামলাতে পারে নাই, সে একটা চক্রান্ত করে পেটে বাচ্চা নিয়ে হাজির হয়ে গেছে। বুঝতে পারছে যে আসলে বাচ্চা পয়দা করা ছাড়া তো সাকিবের কাছে কোনোভাবে যেতে পারবে না, ঘা ঘেঁষতে পারবে না। বাচ্চা দেখিয়ে দেখিয়ে সাকিবের কাছে যেতে হবে, বাচ্চা দেখিয়ে দেখিয়ে সাকিবের টাকা আত্মসাৎ করতে হবে। এই মহিলার চরিত্রের নাই ঠিক, একটা মেয়ের লাইফ নষ্ট করছে, করে এখন গিয়ে তামাশা করতেছে। এই মহিলা শাকিব খানকে ট্র্যাপে ফেলে একটা প্রতিযোগিতায় মেতে উঠছে অপু বিশ্বাসকে চালানোর জন্য, অপু বিশ্বাসকে কষ্ট দেওয়ার জন্য। আরে তোমার মতো 2 ইঞ্চি বাইটটা মাইয়া অপু বিশ্বাসের আর কী বা করতে পারবা? তোমাদের মতো মাইয়ারা 2 বিয়েছে বেড়ার কাছে বিয়ে বইবা আর বেড়াগো টাকা খাইবা, পরিবারটাই এমন।